14 জনে দেশ চলিচ্ছে কি ওরা আবার কোন উমর এরা ভোট লয় কিচ্ছু 14 জনে দেশ চলিচ্ছে মাথা আছড়ে মরে যাচ্ছে কারু কথা ওরা শুনিচ্ছে না আর ডক্টর ইউনূস হলো ওরা পাথর হিমালয় পাথর হ্যাঁ কি দেওয়াক বানাতে পারে আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো হ্যাঁ বাপরে আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন অগুড়িয়ে দিল হল কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন কেবল রুমের ভিতর ঢুকছেন আমি ছেলে বলেন বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব উনি যখন এই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার কি সম্মান জানালেন এই মানুষটা জাতিরাজ কর্ণধার কথা কন না উনি কি কি দামি কথা বলেন উনি বলছেন একই জিনিস থেকে 3টে জিনিস পাওয়া যায় কি এক গাভীর থেকে 3টে জিনিস হয় একটা হলো দুধ একটা দই আর একটা ঘি করে 3 জিনিসের 3 রকম দাম 3 জিনিসের 3 রকম দাম দুধের দাম হলো 60 টাকা কেজি আর দই হলো 150 গ্রাম 240 আর 100 কেজি মাটি 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240 কত কোনাকা আর 1 কেজি ঘিয়ের দাম 1400 কথা কোন এই পৃথিবীর থেকে মানুষগুলি এই 3 কোয়ালিটির তৈরি হচ্ছে এক মানুষের দাম 1400 টাকা কেজি আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে তার দাম হলো 240 আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি কথা কন এখন আপনি কোন যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে আল্লাহু আকবার আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক আপনারা কি চান কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো এই হুজুর আপনি হাত হুজুর এই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না গা এই আপনি হাত তোলেন না কি কারণে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নামান হাত যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো সংসদে আলো না বলবে ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয় ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআনের থেকে একটু বলবো আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন এনার কথাই কই ইনি আমার লোক এনার কথা বলি কি কথা কোন আপনি চুপ করে থাকেন খালি শুনে যান এনার স্ত্রী আছে না আছে না এনার স্ত্রী মনে করেন 2.5 হাত চুল মাথার কয় হাত 2.5 হাত এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি খুকসি হচ্ছে উকুন আর হচ্ছে মাথা চুলকানি ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি খুকসি যায়নি শ্যাম্পু ব্যবহার করছে সব শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে ভালো হয়নি এনার একজন খুব নিকটতম রিলেটিভ কিন্তু মূর্খ সুর্গ মানুষ উনি আবার এনার সমন্দির জামাই উনি এসে বলছেন ফুবুর বলে অসুখ মাথার চুলত বলে উকুন হচ্ছে উকসি হচ্ছে চুলকানি হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করছেন ফুবু বলে খুব বেকার তো অনেকে চিকিৎসা কি খবর বলছে বা তোমার ফুবু শরীর বাঁচায় ক্ষতি তখন ওই মূর্খ মানুষের কথা ফুবু আপনার কি সমস্যা করে বা বাইসে আছি রাখিছে আল্লাহ কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না বা শান্তি নেই চিন্তাই মরে যেতে এত ওষুধ খাইছে ভালো হলো না তখন ওই জামাই দেশে এই প্রফেসরক বলছেন যে ভাই বা ফুবু বা চাচা একটা পরিচয় আছে তো এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো কয় টাকা ফুরাছে কয় লাখ চাষে কয় না তখন করছে 5 টাকা কি করবে 5 টাকাতে আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো তখন করছে তোমার মাথা ঠিক আছে
5 লাখ ফুরেছি, কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন, দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওই তোর ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে, ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেবো। বাপরে, কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দুইয়ের একটা দোকান আছে, ওই নূর হোটেলের ডানে এক দোকানত দেখ আছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট এনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজা, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবারে কি হলো? করছে না, আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? বেলে। কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? এই কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? এই যেরকম নাম কোন কি? সংসদের কতগুলো সোয়াব হবি। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী। যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সোয়াব। আর যে মসজিদে জিকির হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সোয়াব হয় না। তাহলে যে মসজিদে সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারুকলাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওইরকম আল্লাহ সোয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে, 40 বছর ইমামতি করে মসজিদ লেখা থাকে দুনিয়াবি কথা বলা। এই উত্তর ভাই কি কথা কেন? আপনি ভয় করেন কি? কথা কি? দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন। সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ জুয়া লটারি মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়, আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এর সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা বলেন না আপনারা? ভাই কথা বললেন না? ময়না, তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবীর জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না। কথা বোঝা গেল? এই কথাগুলো আমি অনেক অতিরিক্ত বললাম, কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না। আপনার মাথার দিকগুলো সেভ করা আছে, কিছু ডিলিট করা লাগবে। এই জন্য আমি এতক্ষণে কিছু ডিলিট করলাম, এখন সেভ করার জায়গা বাড়াছে। এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো, যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, আনুগত্য করতে পারো, মানতে পারো, তুমি যদি সেই অনুযায়ী চলতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বাস হয়, মানি না কে? কারু ভয় নাই, আমরা যোগ্যতা নাই দেখে খবর পারি না। কিসের ভয় আছে? কে কয় ভয়? কিসের ভয়? আমরা আল্লাহ যদি ভয় করি, দুনিয়ার সকল ভয় আমাদের কাছ থেকে পালাবে। এতগুলো বগুড়া জেলাত মানুষ বাস করি, শহরে কত পুলিশ, এসপি, ডিসি, ইমাম, মাদ্রাসার হুজুর, কত ভালো ভালো হাজি আছে, কত মানুষ আছে। আর বগুড়ার মতো জাগাত লটারি চললো, মাথায় লষ্ট রাজ্জাক মামা, তখন তোমার কথা বাড়ায় না। আর যখন ইসলাম বিজয়ের কথা বলে, তখন নিচে নিচে কানে কানে কয়, তাই কলি হবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলছেন, মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি বিরত থাকো, তোমরা অবশ্যই সফল কাম হবে। 2300 সিএনজি নিয়ে সাঘাটার থেকে শুরু করে নাটোর, আর কাজীপুর থেকে শুরু করে বদলগাছি, এই পর্যন্ত 2300 সিএনজি নিয়ে বগুড়াতে লটারি বেচলো, কেউ কিছু কয় না। এই হুজুর কথা কর না গা। তার মানে কি? ওই অন্যায় আমার গাঁৱত বাজে না। কারণ কি? গুছির মাছ কাদর মধ্যে থাকে, কাদর থেকে গুছির গাও লাল পা, গুছির গাও লাল পাওয়ার কারণে কাদো ভরে না। আর আমার দেশে এত ইমানদার, অন্যায় সামনে হয়, চোখে পড়ে না, গায়ে বাজে না। তাহলে বোঝা যায় আমার চোখটা ইসলাম এখনো দেখেনি। কোথায় মুসলমান? আল্লাহ নিজে বললেন, আমি যা তোমাদের জন্য নাজিল করেছি, এটা যদি মানতে পারো, ইতাআত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। এত 100%, 110% এত সত্য কথা মানুষের মুক্তির জন্য। আর পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে এত দামি কথা পাওয়া যায় না। এত বড় কথা যদি কেউ না মানে, অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাহ তাদের জন্য বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা, আল্লাহর কথার এত মজা।